the dummy of the right lung. Conical apex directed upward, concave base is directed downward, costal surface directed laterally, এবং middle surface present hilum. Anterior surface is sharply thin directed forward and slightly medially, posterior surface is blunt. ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের কিছু সেগমেন্ট থাকে। এরপর হচ্ছে যে আমাদের ফার্স্ট হচ্ছে কয়টা প্রেজেন্টিভ পার্ট থাকে। প্রেজেন্টিভ পার্টে হচ্ছে অ্যাপেক্স থাকে, বেস থাকে এবং তিনটা বর্ডার থাকে, দুইটা সারফেস থাকে, কোস্টাল সারফেস, মিডিয়াল সারফেস। অ্যান্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়রটা হচ্ছে ব্লান্ট বর্ডার, একটা ইনফিরিয়র বর্ডার থাকে, এক হাতে দেখাবো। এরপর হচ্ছে তোমাদের আমাদের মিডিয়াল সারফেসে কিছু রিলেশন থাকে। মিডিয়াল সারফেসের হাইলামের রিলেশনটা বলবো অ্যাবডানার, উপর থেকে নিচের দিকে আসে। ঠিক আছে, তার প্রথমটা হচ্ছে কি আপার লোব ব্রঙ্কাস, তারপর হচ্ছে আমাদের যেহেতু নীলটা হচ্ছে পালমোনারি আর্টারি, তারপর হচ্ছে সুপিরিয়র পালমোনারি ভেইন, ইনফিরিয়র পালমোনারি ভেইন, তারপর কিছু লিম্ফেটিক্স থাকে, এগুলো হচ্ছে সবুজগুলো হচ্ছে লিম্ফেটিক্স। তারপর হচ্ছে আমাদের মিডিয়াল সারফেসে দুইটা পার্ট থাকে, পিছনে, এটা হচ্ছে পিছনে আছে, তো পিছনের দিকে থাকে হচ্ছে ভার্টিক্যাল পার্ট, পিছনে ভার্টিক্যাল থাকে, সামনে হচ্ছে মেরিস্টেরিয়াল পার্ট। এখন হচ্ছে ভার্টিক্যাল পার্টটা হচ্ছে পিছনে 10টা ভার্টিক্যাল সাথে রিলেশনে থাকে, এবং সামনের দিকে যেটা আছে, ঠিক আছে, সামনে যে আমাদের মেরিস্টেরিয়াল পার্ট আছে, মেরিস্টেরিয়াল পার্টের রিলেশনটা হচ্ছে দুই লাঙে ডিফারেন্ট। তখন হচ্ছে এটা ইম্পর্টেন্ট, এটা ভালো করে দেখো। ফার্স্ট হচ্ছে মিডিয়াল সারফেস প্রেজেন্ট হাইলাম, and below the hilum there is a cardiac impression. Between the cardiac impression and hilum there is a structure present, which is inferior vena cava. Above the cardiac impression there is structure present, which is superior vena cava. Above the hilum there is a structure present, which is arch of the azygos vein. এরপর হচ্ছে above the superior vena cava, আচ্ছা, behind the superior vena cava there is a structure present, which is brachycephalic trunk. Behind the brachycephalic trunk there is a structure present, which is trachea. And হচ্ছে behind the hilum there is a structure present, which is esophagus. এটা হচ্ছে রাইট লাঙে। তারপর হচ্ছে লেফট লাঙের ক্ষেত্রে হচ্ছে মেরিস্টেরিয়াল সারফেসের রিলেশন হচ্ছে মিডিয়াল সারফেস প্রেজেন্ট হাইলাম, ইন ফ্রন্ট অফ দ্য হাইলাম there is a pulmonary trunk. তারপর হচ্ছে above the hilum there is a arch of the aorta. Behind the hilum there is a descending thoracic aorta. তারপর হচ্ছে above and in front এ থাকে হচ্ছে left brachycephalic artery. In front of the left brachycephalic artery there is a left brachycephalic vein. তারপর হচ্ছে above and behind এ থাকে esophagus. Behind the esophagus there is a কি ছিল, thoracic tract। ঠিক আছে, এরপর হচ্ছে এটার মধ্যে আবার হাইলামের রিলেশন। এবং ডাউনওয়ার্ড হচ্ছে এখানে হচ্ছে আপার লোব ব্রঙ্কাসটা থাকে না, সো শুরু হয় হচ্ছে আমাদের লেফট যে প্রিন্সিপাল ব্রঙ্কাস আছে ওইটা, আচ্ছা না, এখানে হচ্ছে দেখি ব্রঙ্কাস থাকে না, আর্টারি দিয়ে শুরু হয়। তাহলে প্রথমে হচ্ছে পালমোনারি থাকবে, সুপিরিয়র পালমোনারি ভেইন, ইনফিরিয়র পালমোনারি ভেইন, তারপর হচ্ছে কিছু লিম্ফেটিক্স থাকে। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের সেগমেন্ট, রাইট লাং আর লেফট লাংয়ের মধ্যে হচ্ছে ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়েট পয়েন্ট হচ্ছে আমাদের এখানে লিঙ্গুলা থাকে, এটা লেফট লাং। তো লেফট লাংয়ে লিঙ্গুলা থাকে, কার্ডিয়াক নস থাকে, এবং কার্ডিয়াক নিচে একটু ডিপ থাকে, ডিপ টু প্রেজেন্স অফ ভেন্ট্রিকল বা কার্ডিয়াক লেফট ভেন্ট্রিকল থাকে। আচ্ছা, তারপর হচ্ছে লেফট সাইডের ক্ষেত্রে হচ্ছে আমাদের হচ্ছে এখন হচ্ছে যে সেগমেন্টগুলো দেখতে হবে। ঠিক আছে, রাইট লাংয়ের ক্ষেত্রে আমরা সেগমেন্ট যদি বলি, তাহলে রাইট লাংয়ে হচ্ছে 10টা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট থাকে, এটা হচ্ছে এপিক্যাল বা 1 নাম্বার। তারপর হচ্ছে পিছনের দিকে থাকলে পোস্টেরিয়র 2 নাম্বার, 3 নাম্বারটা হচ্ছে অ্যান্টেরিয়র। পরে হচ্ছে আমরা হচ্ছে আমাদের এখানে বেলে হচ্ছে দুইটা ফিশার থাকে, এটা হচ্ছে হরিজন্টাল ফিশার, এটা হচ্ছে অবলিক ফিশার। ঠিক আছে, এটা দিয়ে হচ্ছে আমাদের লাংটাকে 3 ভাগে ভাগ করছে, আপার লোব, মিডল লোব, লোয়ার লোব। তো এখন হচ্ছে যে 3টা ফিশার, আচ্ছা 2টা ফিশারের কথা বললাম আর 3টা লোব বললাম। এখন এদের মধ্যে কিছু সেগমেন্ট থাকে। সেগমেন্ট হচ্ছে এপিক্যাল 1, পোস্টেরিয়র হচ্ছে 2, অ্যান্টেরিয়র হচ্ছে 3, মিডল লোবের মধ্যে ল্যাটারাল হচ্ছে 4, মিডিয়াল হচ্ছে 5, আর 6 নাম্বারটা হচ্ছে এপিক্যাল লুপ অফ দি এপিক্যাল সেগমেন্ট অফ দি লোয়ার লুপ। তারপর হচ্ছে 7 নাম্বারটা হচ্ছে মিডিয়াল ভেসেল, 8 নাম্বারটা হচ্ছে আবার সামনের দিক থেকে অ্যান্টেরিয়র ভেসেল, ল্যাটারাল ভেসেল, পোস্টেরিয়র ভেসেল। ঠিক আছে, তারপর হচ্ছে এটা হচ্ছে লেফট লাংয়ের ক্ষেত্রে একটু ডিফারেন্ট। লেফট লাংয়ে হচ্ছে মিডিয়াল ভেসেলটা থাকে না, ওখানে লিঙ্গুলাটাই হচ্ছে তোমার মিডিয়াল লুপটাকে নির্দেশ করে। তো এখানে হচ্ছে কি থাকে, আবার আগের মতো হচ্ছে একটা ফিশার থাকে, এটা হচ্ছে অবলিক ফিশার থাকে, এখানে কোনো হরিজন্টাল ফিশার থাকে না। উপরটা হচ্ছে এপিক্যাল, আমরা দেখাই, উপরটা হচ্ছে এপিক্যাল, পিছনে যেটা আছে এটা পোস্টেরিয়র 2 নাম্বার, এটা হচ্ছে অ্যান্টেরিয়র 3 নাম্বার। এখন হচ্ছে লিঙ্গুলা দিয়ে এটা আবার 2 ভাগে ভাগ করছে, উপর দিকে যেটা হচ্ছে সুপিরিয়র, নিচের দিকে হচ্ছে ইনফিরিয়র। মানে সুপিরিয়র সেগমেন্ট, সুপিরিয়র লিঙ্গুলা, ইনফিরিয়র লিঙ্গুলা। তাহলে 1, 2, 3, 4, 5, তাহলে বাকিগুলো কি আবার 6টা হচ্ছে এপিক্যাল সেগমেন্ট অফ দ্য লোয়ার লুপ। পরে হচ্ছে আবার 7, এখানে হচ্ছে 7টা, ওখানে ছিল মিডিয়াল ভেসেল, বাট এখানে 7টা হচ্ছে পিছন থেকে আসতেছে, যেহেতু এখান থেকে হচ্ছে সামনে থেকে আসবে অ্যান্টেরিয়র ভেসেল, ল্যাটারাল ভেসেল, পোস্টেরিয়র ভেসেল। ঠিক আছে, 7, 8, 9। এখন হচ্ছে আমাদের ঠিক আছে, 2টা যেহেতু আছে এখানে, কত বছর আগে আল্লাহ জানে। ঠিক আছে, এখন হচ্ছে এখানে আমার রাইট আর লেফট বুঝতে হবে। ঠিক আছে, রাইট আর লেফট বোঝার জন্য হচ্ছে আমার ফার্স্টে আমরা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে ফিশার। ঠিক আছে, আমরা যেহেতু ফার্স্টে ফিশারগুলো দেখি, কোনটাতে কয়টা ফিশার আছে, সমস্যা নাই, ধরতে হবে, এগুলো তোমাদের ধরে ধরে প্র্যাকটিস। আমাদের তো আগে
ভিসারা দিয়ে দেখেন, তোমাদের এখন দামি। আমাদের মোহামেন স্যার ছিল, ওই নাকটা লাভ নেই। মোহামেন স্যার হচ্ছে সবসময় ভিসারা দিয়ে বাগান নিত, দামি করে লাভ নেই, ওনার জন্য হচ্ছে ভিসারা। দেখো এখানে মধ্যে কোনটাতে দুইটা ফিচার আছে, এটাতে দুইটা ফিচার, ঠিক আছে? তাহলে এটাকে হরিজন্টাল ফিচার, এটা হচ্ছে অবলিক ফিচার। এটা হচ্ছে রাইট লাং আর এটা হচ্ছে লেফট লাং। আমরা জানি লেফট লাংয়ের মধ্যে এক্সট্রা কি থাকে, লিঙ্গুলা থাকে, ঠিক আছে? এই যে দেখছো লিঙ্গুলা থাকে, ঠিক আছে? এই যে দেখছো এটা হচ্ছে লিঙ্গুলা, আর একটা কার্ডিয়াক নস থাকে, ঠিক আছে? কার্ডিয়াক নস। আর এখানে হচ্ছে যে কার্ডিয়াক ইমপ্রেশন যেটা আছে একটু ডিপ থাকে, ঠিক আছে? দেখো এখানে কার্ডিয়াক ইমপ্রেশন, এখানে কার্ডিয়াক ইমপ্রেশন বেশি বেশি ভিতরে ঢোকার কারণ হচ্ছে এখানে লেফট যে অ্যাপেক্সটা যে থাকে, ঠিক আছে? তার মানে হচ্ছে একটু কম শেলও থাকে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যে রিলেশনগুলো পড়ছি, এখানে কিন্তু এরকম রিলেশন আসছে, সেগমেন্টগুলো হয়তো এখানে বোঝাইতেছে না, এখানে কিন্তু হাইলামটা দেখাইতেছে, ঠিক আছে? হাইলাম, তো হাইলামের যে স্ট্রাকচারগুলো আছে এটা হচ্ছে আবার এখান থেকে ধরবে। তো এখন তুমি কেন বুঝবে এখানে কোন স্ট্রাকচারটা কিরকম, ঠিক আছে? এগুলো ধরে ধরে বুঝতে হবে। এখানে হচ্ছে তোমার আমাদের যে ইয়া থাকে উপরে, প্রথমে হচ্ছে আমরা যদি রাইট লাইনে আসি, এটা হচ্ছে রাইট লাইন। রাইট লাইনের ক্ষেত্রে প্রথমে কি থাকে, আপার লোব ব্রঙ্কাস থাকে, ঠিক আছে? তাহলে উপর থেকে আসতে হবে, অ্যাপর ডাউনওয়ার্ড না। তাহলে এই যে ধরে দেখো এটা হচ্ছে একটু শক্ত আছে, আমার যে আপার লোব ব্রঙ্কাস যেটা আছে, ঠিক আছে? আপার লোব ব্রঙ্কাসটা একটু শক্ত, কারণ এটা হচ্ছে হায়ালিন কার্টিলেজ দিয়ে গঠিত, ঠিক আছে? তো তোমার এটা তুমি বুঝবা না যে কোনটা আপার লোব ব্রঙ্কাস, যেটা হচ্ছে শক্ত সেটা হচ্ছে আপার লোব ব্রঙ্কাস। তারপর হচ্ছে এর নিচে কি থাকে, পালমোনারি আর্টারি। আর্টারি আর বেইন বুঝো কেমনে? ব্রেন কোলাপস করে যায়। আচ্ছা, না এখানে হচ্ছে কেমনে বুঝবো আর্টারি বেইনের মধ্যে কোনটা পাতলা আর কোনটার ইয়া ছিদ্র বড়? আর্টারি, আর্টারি না, বেইনের। বেইনের দেখো বেইন গুলো হচ্ছে নিচে আছে, দেখো এগুলো হচ্ছে বড় বড় স্পেস, আর এগুলো ছোট ছোট স্পেস। লুমেন আছে, লুমেন বড়। তাহলে হচ্ছে বেইনের হচ্ছে, তাহলে বেইন চিহ্ন হচ্ছে বেইন গুলো হচ্ছে লুমেন বড়, বাট এগুলো হচ্ছে পাতলা। আর্টারি গুলো হচ্ছে একটু মোটা থাকবে এবং একটু সরু ছিদ্র থাকবে, ঠিক আছে? তো এখানে দেখো, তাহলে আমার প্রথম হচ্ছে আপার লোব ব্রঙ্কাস, পরে হচ্ছে কি পালমোনারি আর্টারি, তারপর হচ্ছে রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস, তারপর হচ্ছে সুপিরিয়র পালমোনারি ভেইন, ইনফিরিয়র পালমোনারি ভেইন, ঠিক আছে? ছিদ্রগুলো বলে দিবেন। আর এখানে হচ্ছে কি সেম ভাবে হচ্ছে এখানে কি থাকে না, আপার লোব ব্রঙ্কাসটা থাকে না, শুরু হবে পালমোনারি আর্টারি দিয়ে, ঠিক আছে? পালমোনারি আর্টারি থাকে এখানে, এবার সুপিরিয়র পালমোনারি ভেইন, ইনফিরিয়র পালমোনারি ভেইন, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের এখান থেকে আর কি দেখা যাচ্ছে, আমাদের মিডিয়াল সারফেসের যে রিলেশন, মিডিস্টাল সারফেস বলছিলাম কি, পিছনে থাকে ভার্টিক্যাল পার্ট এবং সামনে থাকে মিডিস্টাল পার্ট। তো ভার্টিক্যাল পার্ট হচ্ছে 10টা ইয়া থাকে, ভার্টিব্রার সাথে রিলেশন থাকে। এখানে একটা দেখবা আমাদের ফার্স্ট টিপের ইমপ্রেশন থাকে, কোনটার মধ্যে ফার্স্ট টিপের ইমপ্রেশন আছে? দেখো এই যে দেখো ইমপ্রেশন আছে নাকি, এটাতে আছে। আচ্ছা, এখানে দেখাইতেছে এগুলো হচ্ছে কি রিপসের ইমপ্রেশন দেখাইতেছে, কিন্তু ভালো করে বুঝাইতেছে না, এটাতে আছে দেখাইতেছে। দেখো মানে এখানে হচ্ছে যে আমাদের এখানে যে রিপসটা আছে না, ফার্স্ট টিপের একটা ইমপ্রেশন বোঝা যায়, এই যেরকম দেখছো এরকম রিপসের ইমপ্রেশন বোঝা যায়। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে ইয়াগুলা রিলেশনটা বলি। আমাদের মিডিস্টাল সার্ফেসেস যে বলছিলাম যে মিডিয়াল সার্ফেস প্রেজেন্টে হাইলাম, বেলো দ্য হাইলাম দিয়ে যে, এটা কোনটা রাইট না লেফট? রাইট। দেখো তাহলে মিডিয়াল সার্ফেস প্রেজেন্টে হাইলাম, বেলো দ্য হাইলাম দিয়ে যে কার্ডিয়াক ইমপ্রেশন, ঠিক আছে? বিটুইন দ্য কার্ডিয়াক ইমপ্রেশন এন্ড হাইলাম দিয়ে যে স্ট্রাকচার প্রেজেন্ট হুইচ ইজ ইনফিরিয়র ভেনা কাভা, অ্যাবভ দ্য কার্ডিয়াক ইমপ্রেশন দিয়ে যে সুপিরিয়র ভেনা কাভা, বিহাইন্ড দ্য সুপিরিয়র ভেনা কাভা দিয়ে যে ব্রাকিসেফালিক ট্রাঙ্ক, অ্যাবভ দ্য হাইলাম দিয়ে যে আর্চ অফ দি এজাগাস ভেইন। এরপর হচ্ছে বিহাইন্ড দ্য ব্রাকিসেফালিক ট্রাঙ্ক দিয়ে যে ট্রাকিয়া, বিহাইন্ড দ্য হাইলাম দিয়ে যে ইসোফেগাস। এবং এখানে হচ্ছে সেম ভাবে এখানে পুরো একটা আর্চ অফ দ্য অ্যাটা উঠছে। তাহলে মিডিয়াল সার্ফেস প্রেজেন্ট হাইলাম, ইন ফ্রন্ট অফ দি হাইলাম দিয়ে যে পালমোনারি ট্রাঙ্ক, অ্যাবভ দি হাইলাম দিয়ে যে আর্চ অফ দ্য অ্যাটা, বিহাইন্ড দ্য হাইলাম দিয়ে যে ডিসেন্ডিং থোরাসিক অ্যাটা, ঠিক আছে? এই যে ডিসেন্ডিং থোরাসিক অ্যাটা উঠে তো আর্চ অফ দ্য অ্যাটা হয়। আচ্ছা, তারপর হচ্ছে কি থাকে, অ্যাবভ ইন ফ্রন্টে থাকে লেফট সাবক্লেভিয়ান আর্টারি, এর সামনে থাকে লেফট সাবক্লেভিয়ান ভেইন, তারপর হচ্ছে অ্যাবভ বিহাইন্ডে থাকে ইসোফেগাস, এর পিছনে থাকে থোরাসিক ডাক্ট, ঠিক আছে? এর থেকে হচ্ছে আর কি দেখা দরকার আমাদের, তো এটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার থাকে, এটা একটু বেশি রাইট লাং না লেফট লাং কোটা বেশি কনকেভ থাকে? রাইট লাং এটা বেশি কনকেভ ডিউ টু প্রেজেন্স অফ লিভার, লিভারের রাইট লুপটা একটু উপর দিকে থাকে। এরপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে আর কি দেখাইতেছে, দেখো এটা হচ্ছে কি একটু কালো কালো দেখাইতেছে, ঠিক আছে? কালো কেন? ডিউ টু প্রেজেন্স অফ কার্বনিক পার্টিকেল। তারপর হচ্ছে আমার এখানে হচ্ছে বলছিলাম সারফেসের বর্ডারে দেখতে হবে, পোস্টের বর্ডার একটু ব্লান্ট থাকে এবং সামনের বর্ডার হচ্ছে একটু শার্প এন্ড থিন থাকে, এবং নিচেরটা হচ্ছে ইনফিরিয়র বর্ডার, এবং দুইটা সারফেস থাকে, একটা হচ্ছে কোস্টাল সারফেস আর একটা হচ্ছে। এখন এটা লাইনটা কিভাবে ধরবা, এটা তো ধরতে হবে, এটা তো ধরে ফেলছি যে এইভাবে দেখাই দিলাম, ঠিক আছে? বাট এটা ধরতে হবে, এটা ধরতে হবে, এটা হচ্ছে এইভাবে রাখতে হবে আর কি, ঠিক আছে? এই যে ইয়ে আছে না, এরকম স্পেস বানায় এটাকে এখানে রাখতে হবে, আর এক হাত দিয়ে, তো এটার জন্য দুইটা লাগবে, কারণ এটা এক হাত দিয়ে পসিবল না। বিচারের জন্য হচ্ছে তোমরা দুই হাত ইউজ করবে, এক হাত দিয়ে হচ্ছে ধরবা আর এক হাত দিয়ে হচ্ছে এটা এখানে রাখবে, রাইট হচ্ছে এমনি বলবো, ঠিক আছে? এটা হচ্ছে তার মানে এই যে জায়গাটা আছে, ঠিক আছে? এটা হচ্ছে এইভাবে রাখবে, আরেকটা ধরতে হলে